আসসালামু আলাইকুম, খোরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাত 8টা 20 মিনিটে বিটিভি, বাংলাদেশ বেতার ছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো এই ভাষণ একযোগে সরাসরি সম্প্রচার করবে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এই ভাষণে বিস্তারিত দিক নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এগুলো অবমুক্ত করেন তিনি। এ সময় সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, বিশেষ সহকারী ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, দোয়া মাহফিল, বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সকালে রংপুর নগরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনটির সূচনা করা হয়। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মুনাওয়ারা বেগম ও তার পরিবার। এরপর শহীদ সাংবাদিক পিওর মা সহ শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে চট্টগ্রামের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল ও জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করে। সারা দেশের ন্যায় কুড়িগ্রামে নানা আয়োজনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকায় শহীদ হওয়া জেলার 5 শহীদ পরিবারের সদস্যরা। পরে খুলনার প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। ময়মনসিংহ নগরীর দীঘার কান্দা মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানা আয়োজনের সাভারে পালিত হচ্ছে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। চাঁদপুর সদরের রঘুনাথপুর শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। হবিগঞ্জের 4 উপজেলায় অবস্থিত শহীদদের কবরস্থানে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামাতে ইসলামী নানা কর্মসূচির আয়োজন করেছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালির আয়োজন করেন রাওয়া ক্লাবের সদস্যরা। র্যালিতে অংশ নেন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা। র্যালিতে যোগ দিয়ে তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্র জনতাকে সমর্থন দিয়েছেন। জুলাই সনদে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের অবদান অন্তর্ভুক্ত করা সহ দেশ গঠনে সকল স্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেন, দেশের যে কোনো সংকটে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা দেশের প্রয়োজনে কাজ করতে প্রস্তুত। ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালামের নেতৃত্বে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠনের সদস্যরা অংশ নেন। র্যালি পূর্ব সমাবেশে সাদা দলের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, স্বৈরাচার পতন পরবর্তী অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে। টেকসই গণতন্ত্র গড়ে তুলতে সুষম শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। দুপুরে চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদরাও যদি মনে না করে তার নির্বাচিত হওয়ার পরে সে রাজা মহারাজা হয়ে গেছে, সে বাংলাদেশের মালিক হয়ে গেছে শেখ হাসিনার মতো, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং আমি তো বলছি গণতান্ত্রিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আনতে হবে, মন মানসিকতা। যারা সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতি করবে তাদের করা উচিত, বাকিদের রাজনীতি করা উচিত। মানুষের সাথে যারা থাকতে পারবে তাদের রাজনীতি করা উচিত।
কোনো চাপে জুলাই ঘোষণাপত্রে কাটছাঁট হলে দেশের চিত্র বদলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণমিছিল ও সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন ও সংস্কার সম্ভব। কোনো দলের চাপে ও কোনো আধিপত্যবাদী পরাশক্তির চাপে নথির স্বীকার না করারও আহ্বান জানান। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সব দলের রাজনীতি দেশের মানুষ দেখেছে, তবুও দেশের মানুষের মুক্তি আসেনি। তাই জামায়াতে ইসলামীকে সুযোগ দেয়া হলে ৫৪ বছরের দুর্ভোগের ইতিহাস মুছে দেয়া হবে। ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের শোক ও বিজয় উপলক্ষে শোভাযাত্রা করেছে বাংলাদেশের চারুশিল্প সংসদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। টিএসসি ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে ফের চারুকলা চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল অংশ নেন। শোভাযাত্রায় জুলাই আন্দোলনে ঘটনা প্রবাহ ও ছাত্রদের উপর পুলিশ ও স্বৈরাচারের দমন পীড়নের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। হাবিব উন নবী খান সোহেল বলেন, আগামীতে কোনো স্বৈরাচার মাথা চাড়া দিতে যাতে না পারে সেদিকে জনগণকে সজাগ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের অংশীদারিত্ব নিয়ে বিতর্কের সমাধান না হলে আবারও ১/১১-র মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান যাতে নতুন করে দেশে বিভক্তির সূচনা না করে সেজন্য রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতে হবে। ৫ বছরের জন্য জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি ন্যাশনাল পার্লামেন্ট তৈরির প্রস্তাব দেন তিনি। বলেন, বিভক্তি রোধে অংশীদারিত্বমূলক নির্বাচনের দিকে আগানো যায়। জুলাই দেশের জনগণের সামগ্রিক অর্জন মন্তব্য করে মুজিবুর রহমান জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার আহ্বান জানান। কথাই ঠিক থাকবে। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সে সাথে বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল ও হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।